আজকের শ্রুতি নাটক একালের কপালকুণ্ডলা। রচনা বনানী মুখোপাধ্যায়। নাটকের দুটি চরিত্র, কর্তা ও গিন্নি। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার আমার কাছে পাঠিয়ে দাও তো। মানদা, কিছুতেই সাড়া দেবে না। কি হলো কি? আর হবে নাই বা কেন? যেমন হয়েছে কাজের লোক তেমনি মালকিন। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যাই কোথায়? হয় উনি থাকবেন, নয়তো আমি। রাত 8টা বাজলো, অথচ বাড়ির গিন্নির দেখা নেই। মানদা, মানদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথাটা। ওমা, তুমি কখন এলে? মানদা, এক কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। থাক, লাগবে না। ওমা, লাগবে না কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমির বাড়ি থেকে। ও তাই? মানদা, 2 কাপ নয়, 1 কাপ। দাদাবাবু খাবে না। চাবিটা কোথায়? কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। এই, তর্ক করো না, একদম তর্ক করো না। আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ একদম খাপ্পা। ওমা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ, কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি কোথায় থাকেন? কে? ওই যে বললে, মিস্টার জোম। তার মানে? তুমি যে বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, সুটকেস গোছাচ্ছ, ওখানেই যাচ্ছ, তাই জিজ্ঞাসা করছি উনি কোথায় থাকেন। চুপ করো। তোমার সঙ্গে মশকরা করার কোনো ইচ্ছে আমার নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? হোমা, সিনেমা দেখতে গেছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সত্যি সত্যি চমৎকার। ওহ, লাস্ট সিনটা তুমি যদি দেখতে, এদিকে শাহরুখ খানকে মেরে মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে, আর অমরিশ পুরী কাজলকে ধরে আটকে রেখেছে। ট্রেন ছেড়ে দিচ্ছে, এদিকে শাহরুখ একটা হাত বাড়িয়ে দিচ্ছে, ওদিকে কাজল একটা হাত বাড়িয়ে দিচ্ছে। উহ, সে কি সিন! যদি তুমি দেখতে, আমি তো কেঁদে কেটে এক সার রুমাল টুমাল সব ভিজে গেছে। কত হলো? কি কত হলো? বয়স, তোমার বয়স? ওমা, ভুলে গেছো? আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো মনে আছে? ওমা, মনে থাকবে না? কি যে বলো! অবশ্য আমাকে দেখে কেউ বলে না। এ তো আসলে আমার চেহারাটা বেশ নরম সরম, আর তোমাকে দেখে সবাই বলে 65 না 70। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অত কথা বলার দরকার নেই। আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো যে তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞাসা করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো। না চলে বাবা, বিশ্বাস নেই। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। বেশ বেশ, একটা কথা বলে যাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু কেন গৃহত্যাগী হলেন, আমি তো তোমায় চলে যেতে বলিনি। আমি কি উত্তর দেব বলো তো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানি না? জানি না আবার কি? সব কিছুতে জানি না, জানি না। কারণ তো তুমি। মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ বাহ, দোষী জানিল না কি বা তার অপরাধ, বিচার হইয়া গেল। এক্সিলেন্ট খবরদার এক্সিলেন্ট। খবরদার, নাটক করবে না। সারা জীবন ওই নাটক করে গেল। তখনই আমি বলেছিলাম যে নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না। ও খালি নাটক করে যাবে। যেমন বাপ তেমনি মেয়ে, দুজনই নাটকের ওস্তাদ। চুপ! মা বাবা নিয়ে কোনো কথা হবে না। এই, আমাকে রাগাবে না বলে দিলাম। কেন কেন, তোমাকে রাগালে কি হবে শুনি? কুরুক্ষেত্র হয়ে যাবে, এটা মনে থাকে যেন। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলে দ্বিতীয় পানিপথ হবে, এটা মনে রেখো কেমন? আরে, তোমার তো দেখছি বড্ড বার বেড়েছে।
আর হবে নয় বে কেন? দিনের পর দিন বাইরে থাকলে এই দিনের পর দিন মানেটা কি? হ্যাঁ, পর পর 7 দিন, পর পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। কি চেঁচাচ্ছে দেখো। আজ রাত 8টায় তুমি বাড়ি ফিরেছো। বলি, এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, এমনিতে ষাঁড়ের মতন গলা, এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলশয্যার দিন মশাই কানে 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 বলেছিল আমি তোমায় ভালোবাসি। সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান অবধি শোনা গেছিল, পাড়ার সকলে বলা বলি করেছিল। আহারে, ফুলশয্যার দিন ছেলেটার মাথার খারাপ হয়ে গেল, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। কথা ঘোরাবে না বলে দিলাম। আজ পাড়া সবাই জানুক আমার বাড়ির গিন্নি রাত 8টায় আগে বাড়ি ফেরে না। আরে সে তো আজকে সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গেছিল তাই। নব? নব? নবটা? নবটা আবার কে? আরে নব, আমাদের কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো, 30 বছর পর আমাদের দেখা হলো। আমার মন্ডু হলো। ওরকম বলো না, একে তো দুঃখের সিনেমা কেঁদে কেঁদে আমি মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা? ছেলেটা? পাশের সিটে ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছে? ঠিক আছে ঠিক আছে, ছেলে নয় বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তো তারপর 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 কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার মুখের দিকে তাকিয়েই থাকলো? না না না, তাকিয়েই থাকলো? তাকিয়ে থাকবে কেন? তারপরও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। বাহ 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 বাহ, এই তো আরো চমৎকার। চমৎকার না, তুমি বলো, 30 বছর পর দুই বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না, কথাই শেষ হচ্ছে না। নেহাত রাত 8টা বেজে গেল, তাই চলে আসতে বললো। আমার এত কান্না পাচ্ছিল। ওই ওই হাফ কায়েস্ট তো তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো। ওই হলো পুরো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল, জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। মানে ওকে তো অনেকটা উত্তম উত্তম দেখতে। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই, আমি চললাম। যা গলা আমি এমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে তো আমার ষাঁড়ের মতো গলা, হেঁড়ে গলা, এসব অনেক শুনলাম। জানো, তুমি জানো কলেজে পড়ার সময় সবাই আমাকে বলতো সৌমিত্রের মতো গলা। গলা দিয়ে কি হবে? গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি এরকম হতো তো বুঝতাম। মানে? তোমাকে দেখলে তো মনে হয় অমরিশ পুরীর যমজ ভাই। কি 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 পুরি? বললুম তো, অমরিশ পুরী। হিন্দি সিনেমায় তো আর দেখো না, বুঝবে কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যায়। ও, আমাকে হিন্দি সিনেমার ওই ব্যাঁকা মুখ ভিলেনটার মতো দেখতে লাগে? বটেই তো, ওই জন্যেই আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমায় দেখলে তোমার দাঁত কপাটি লেগে যায়? বলি, আর কত অপমান তুমি আমায় করবে? আমার আর ভালো লাগছে না। ঠিক আছে ঠিক আছে, অত কথায় কাজ নেই, আমি চললাম। এসো এসো এসো, দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো তো? না, নিইনি। কেন? সারা রাত তো খকর 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 করে কাশবে, আর পাশের লোকটার অসুবিধা হবে। সবাই তো আর আমি নই যে কাশবে আর তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? সেটা আবার কে? সে কি, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। আর সে সে তো তুমিও একা থাকতে পারো না, তাই বলে তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সে তো থাকতেই হবে। কি? আগে তুমি যাও তো, তারপর শেষে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি গুটি ফিরে এলে। সে হবে না বলে দিলাম। এই বয়সে শুধু শুধু নবকে হয়রানি করাতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নয়, গোপাল নয়, কুমার। ওই হলো কুমার কুমার। ওকেই ভাবছি ডেকে আনবো। বিয়ে থা করেনি, কদিন আর একা একা থাকবে এই বয়সে? ওরও একটা সঙ্গী হবে আর আমারও একটা সঙ্গী হবে। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড নয় বলো? আমি জানতাম
এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে, তাই না বলো? কচু হবে, ঘেঁচু হবে। শোনো শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আকাশের যা অবস্থা, আরো যদি ঘনিয়ে আসে শেষ অবধি হয়তো তোমার বেরোনোই হলো না। যাও যাও, আর দেরি করো না, এসো এসো। বাপরে, তোমার তো দেখছি আর তর সইছে না। আমাকে তাড়াতে পারলেই তুমি বাঁচো। বৃষ্টিটা একটু ধরুক, তারপর যাব। হ্যাঁ, ভাবলাম এখনই নবকে চলে আসতে বলি, তা নয়, মেঘ বৃষ্টি কত রকম বায়না। দেখ, এখনো যায়নি তাতেই ধ্যাত। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল কন্যলা হয়ে বসেছেন। 30 বছর বাদে কোথাকার কোন নবকুমার এসে হাজির। এ কি ইয়ার্কি নাকি? হুমা, এটা তো দারুণ বলেছ, একদম ভেবে দেখিনি। গ্র্যান্ড! আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি কাপালি, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি আমি কাপালিক? এতদিন পর এই সব শালা নবকুমার এসে হাজির হচ্ছে কেন? উমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আছে গো, সব 60 ব্যাচ। তা ওই নবগোপাল ছাড়া আর কে কে বন্ধু আছে শুনি? অনেকে, ওই তো ত্রিদীপ, শঙ্কর, শান্তনু, অনিমেষ, বিশ্বনাথ, অসীম, অরূপ, শেখর। বাহ বাহ বাহ, একটাও মেয়ে বন্ধু নেই না? হ্যাঁ, আছে তো, ওই পুরবি টুরবি দু একজন ছাড়া নেই বললেই হয়। বাহ, অষ্টসখা পরিবৃত হয়ে দিব্যি আছো। আমাকে তো আর তোমার দরকার নেই, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমার ছাতা, তুমি বেরিয়ে পড়ো। দরকার হলে ওয়াটারপ্রুফটাও নিতে পারো। তুমি বেরোলে নবকে একটা ফোন করব, তারপর আদা দিয়ে চা খাবো, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। চায়ের দরকার নেই, নবকে বলো মেসেজ করে দেবে, মাথা ধরা সেরে যাবে। ঠিকই বলেছো, নবকে দেখলেই শরীর ও মন কেমন চনমন হয়ে ওঠে। ধ্যাৎ, নির্লজ্জ, লজ্জা করছে না তোমার এই কথাগুলো বলতে? ওমা, সত্যি কথা বলতে লজ্জা করবে কেন? ভাবছি এই বৃষ্টিতে নব আসবে কি করে। তারপর যদি বাজ টাজ পড়ে, তুমি তো জানোই, বাজ পড়লে আমার বড্ড ভয় করে। পড়াচ্ছি তোমার বাজ। কি ভেবেছো বাজ পড়বে অমনি তুমি নবকে বুকে জড়িয়ে ধরবে? আমি এটা হতে দেব না। বাজ পড়বে আর আমার বউকে জড়িয়ে ধরবে ওই বেটা হাফ কায়েস্ত তো। হাফ নয়, পুরো ওই পুরো। হলো, ওই হলো, পুরো পুরো পুরো। আমি যাব না, আমি যাব না। তুমি এদিকে এসো, বাজ পড়ার দরকার নেই, আমার বুকের দিকে তুমি জড়িয়ে ধরো। হুম, অমরিশ পুরীর মুখে কে মাথা রাখবে? যদি উত্তম কুমার হতো তাহলে মাথা তুলতামই না। খবরদার, খবরদার, নো উত্তম কুমার, নো। রাখো মাথা, রাখো। মানদা, 2 কাপ চা আদা দিয়ে। হুম, আবার ওকে এখন ডাকছো কেন? আসুক আসুক, এসে দেখুক। নড়বে না, একদম নড়বে না। দাদা বাবু অমরিশ পুরী না উত্তম কুমার এসে দেখুক। শালা হাফ কায়েস্ত নিকুচি করেছি। নড়বে না, নড়বে না, বুকের মধ্যে একদম লেফটে থাকো, লেফটে থাকো, লেফটে থাকো। নমস্কার। ইউটিউবে আমার অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে।